হ্যালো বন্ধুগণ, আমি সাধনা সম্পূর্ণ নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি অনেকটা মাংসের মতো খেতে লাগবে সেরকমই একটা আলুর তরকারি রেসিপি। প্রতিদিনের আলুর তরকারি যদি একটু ভিন্ন স্টাইলে ভিন্ন পদ্ধতিতে রান্না করা হয়, গরম গরম রুটি, পরোটা, এমনকি লুচির সাথে খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো দেখে নিয়ে যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি নিয়েছি বেশ বড় সাইজের দুটো আলু দুটোকে আগে থেকে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো তারপরে আলু দুটোকে খুব সুন্দর করে গ্রেট করে নিতে হবে। তার জন্য লাগবে এইরকম একটা ছোট ছিদ্রযুক্ত গ্রেটারের সাহায্যে দুটো আলুকে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে একটু গ্রেট করে নিতে হবে। আমি তো আলু দুটোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু আলু দুটোকে একটু ছোটো ছোটো পিস করে কেটে মিক্সিং জারের মধ্যে দিয়েও পেস্ট করে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তবে এইভাবে যদি আলু দুটোকে গ্রেট করা হয় তাহলে রেসিপিটা বানাতে সুবিধা হবে। দুটো আলুকে দেখো খুব সুন্দর করে আমি গ্রেট করে নিয়েছি। আর আলুটাকে গ্রেট করার পরে আলুর মধ্যে যে রসটা আছে সেটাকে জাস্ট হালকা হাতে চিপে চিপে এইভাবে রসটাকে বের করে নেব। তবে সবটুকু রস কিন্তু ফেলে দেবো না, একটু রেখে রেখে রসটাকে এইভাবে চিপে চিপে আলুগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো সবটুকু গ্রেট করা আলুকে খুব সুন্দর করে আলতু হাতে চিপে চিপে অন্য একটা বোলের মধ্যে আমি তুলে নিয়েছি। আর আলুর যে রসটা আছে সেই রসটাকে খুব সুন্দর করে ফেলে দিতে হবে। তো তারপরে গ্রেট করা আলুর মধ্যে আমি রেগুলার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। প্রথমেই দিয়ে দেবো স্বাদ মতো লবণ, তার সাথে দিতে হবে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আর খুব সুন্দর একটা রঙের জন্য 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কালারটা কিন্তু দুর্দান্ত হবে। তার সাথে ঝালের জন্য দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো। তবে শুকনো লঙ্কার পরিবর্তে তোমরা কিন্তু কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তার সাথে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের 4 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো। সাথে দিতে হবে 1 চামচের 4 ভাগের 1 ভাগ ধনিয়া গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা আমি একদমই অল্প করে দিয়ে দিলাম। তার সাথে হাফ চামচ দিয়ে দিতে হবে চিকেন মশলা। অবশ্যই কিন্তু চিকেন মশলাটা দিতে হবে, তাহলে যেমন সুন্দর টেস্ট হবে সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। তার সাথে এই আলুর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে 1 চামচ ভর্তি করে কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলের ঘ্রাণটা কিন্তু অপূর্ব লাগে। সাথে জাস্ট 1 চিমটির মতো দিয়ে দিলাম একটু চিনি। একটুখানি চিনি দিলে খেতে কিন্তু দারুণ টেস্ট হবে। সাথে আমি 4 চামচ দিয়ে দেবো বেসনটা দিলে এই আলুর মধ্যে খুব সুন্দর একটা বাইন্ডিং তৈরি হবে, যার কারণে কিন্তু আলুর পকোড়াগুলো বানাতে সুবিধা হবে। তো 4 চামচের মতো বেসন দিয়ে সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মেখে একটা ডো আমাদের বানাতে হবে। ও সমস্ত উপকরণগুলো আলুর সাথে খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে ঠিক এরকম একটা সফট ডো আমাদের বানাতে হবে। একদমই স্মুথ করে ডোটাকে বানাতে হবে, তবেই তো রেসিপিটা বানাতে সুবিধা হবে। তো তারপরে অল্প অল্প করে আলুর মিশ্রণ হাতের মধ্যে নিয়ে এইভাবে জাস্ট রেখে দিতে হবে। কোনো রকম যে গোল শেপ বা কোনো রকম শেপ দিতে হবে সেরকম কোনো ব্যাপার না। জাস্ট আলুর মিশ্রণ তুলে তুলে এইভাবে রেখে দেবো। একেবারে বড়ার মতো দেখতে লাগবে, তবে কোনো রকম কিন্তু সমান করবো না, এইভাবে জাস্ট তুলে তুলে রেখে দিতে হবে। যতগুলো সম্ভব ততগুলো দেখো তৈরি করে নিলাম। খুব বেশি কিন্তু বড় করবো না, একটু ছোটো ছোটো করে তৈরি করবো, কারণ এগুলোকে তেলের মধ্যে ভাজার পরে কিন্তু ফুলে আরও ডবল হয়ে যাবে। তো এখন এই আলুর বড়াগুলোকে আমি ভেজে নেব। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, মানে সাদা তেল। তেলটাকে দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে কড়াইয়ের গায়ে ছড়িয়ে দিতে হবে। তো তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে, একে একে বেশ কয়েকটা আলুর বড়া গরম তেলের মধ্যে দিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। আর একবারে বেশি করে দিয়ে ভাজবো না, অল্প অল্প করে ভাজবো, তাহলে উল্টে পাল্টে ভাজতে সুবিধা হবে। তো বেশ কয়েকটা দেখো আলুর বড়া গরম তেলের মধ্যে দিয়ে কড়াইটাকে ধরে একটু ঝাঁকানাকা করে ঘুরিয়ে দিতে হবে। এতে বড়ার উপরেও গরম তেলটা খুব সুন্দরভাবে লেগে গিয়ে বড়ার উপরটাও বেশ একটু হালকা করে ভাজা হয়ে যাবে। উল্টানোর সময় কড়াইতে লেগেও যাবে না, ভেঙেও যাবে না। তো তারপরে যখন বড়ার একটা পিঠ একটু ভাজা হয়ে যাবে, উল্টে দিয়ে বাকি পিঠগুলোকে এইভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এ পিঠ ও পিঠ উল্টে পাল্টে বড়াগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আর ভাজতে ভাজতেই দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। এর মধ্যে যেহেতু চিকেন মশলা দেওয়া আছে, একদম পুরো রেস্টুরেন্টের মতো ঘ্রাণ পাবে। তো এ পিঠ ও পিঠ উল্টে পাল্টে খুব সুন্দর করে বড়াগুলোকে দেখো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো তারপরে একটা পাত্রের মধ্যে তুলে নেব। ঠিক একই রকমভাবে আমি বাকি ব্যাচের বড়াগুলোকেও ভেজে নেব। তো বন্ধুগণ, এইরকম সব ঘরোয়া আর সহজ সুন্দর রেসিপি পেতে সাধনা বিশ্বাস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। প্রথম ব্যাচের আলুর বড়াগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। ঠিক একই রকমভাবে বাকি ব্যাচের আলুর বড়াগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে আলুর এই বড়াগুলোকে এরকম করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলে আলুর এই বড়াগুলো শুধু শুধু মুখে খেতেও কিন্তু দারুণ লাগবে। একে একে সবগুলো বড়া দেখো ভেজে
ভেজে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম। একটি বড়া আমি তোমাদের ভেঙে দেখিয়ে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে আলুর বড়াগুলো ভেতর থেকে দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে যেহেতু চিকেন মশলা দেওয়া আছে, একদম পুরো রেস্টুরেন্টের মতো স্বাদ আর গন্ধ পাবে। খুব সুন্দর করে আলুর বড়াগুলোকে ভেজে একটা সাইডে আমি রেখে দিলাম। আর এখানে দেখো আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজের খোসাগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো তারপরে পেঁয়াজ দুটোকে একদম ঝিরিমিরি করে কুচি করে নেব। তো দুটো পেঁয়াজকে দেখো খুব সুন্দর করে একদম কুচুমুচু করে কুচি করে নিলাম, যাকে বলে ফাইন চপ করে কুচি করে নিলাম। তো এখন আমি রান্নাটা করে নেবো, তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। আলুর বড়াগুলোকে ভাজার পরে কড়াইতে বেশ অনেকটা তেল ছিল, তবে এতটা তেল আমার লাগবে না। এখান থেকে বেশ কিছুটা সাদা তেল আমি তুলে রেখে দিলাম, আর যেটুকু তেল আমার লাগবে ওই 2 থেকে 3 চামচের মতো সাদা তেল আমি কড়াইতে রেখে দিলাম। রান্নাটা আমি সাদা তেলে করছি, তবে তোমরা চাইলে কিন্তু সর্ষে তেলেও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে, 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, তার সাথে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন, তার সাথে দুটো এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। একটু গোটা গরম মশলা ফোড়ন দিলে ঘ্রাণটা কিন্তু দুর্দান্ত হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে ঘোটানাটা করে ফোড়নটাকে দেখো একদম লাল লাল করে ভেজে নিলাম। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম কুচুমুচু করে ফাইন চপ করে কুচি করে রেখেছিলাম। সেই কুচুমুচু পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়ে পেঁয়াজের মধ্যে এইরকম একটা গোল্ডেন ব্রাউন কালার ধরছে, ততক্ষণ অবধি পেঁয়াজটাকে ঠিক এইরকম করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো তারপরে পেঁয়াজের মধ্যে দিতে হবে রসুন আর কাঁচা লঙ্কা বাটা। 4টে কাঁচা লঙ্কা, তার সাথে 6-7 কোয়া রসুনকে মিহি করে বেটে দিয়ে দিলাম। তার সাথে প্রায় হাফ ইঞ্চির থেকে একটু বেশি পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম। সাথে দিতে হবে স্বাদ মতো লবণ। এইবারে খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে আরও বেশ কিছু সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে, ততক্ষণ অবধি মশলাটাকে খুব ভালো করে একদম ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। তো বেশ কিছু সময় ধরে মশলাটাকে দেখো খুব সুন্দর করে একদম ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। তো তারপরে এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, 1 চামচে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, সাথে 1 চামচে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। একদমই অল্প গুঁড়ো মশলা আমি দিলাম। তার সাথে খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু আমচুর পাউডার। আমি যেহেতু টমেটো দিইনি, তাই এখানে প্রায় হাফ চামচের মতো দিয়ে দিলাম একটু আমচুর পাউডার। একটুখানি আমচুর পাউডার দিলে কিন্তু আলুর এই তরকারিটা দারুণ চটপটা খেতে হবে, খেতে অসাধারণ টেস্টি লাগবে। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে টমেটোও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তারপরে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব, যাকে বলে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে মেশানো হয়ে গেলে একটু ধামাচাপা দিয়ে রাখতে হবে। মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে বেশ কিছু সময় ধরে মশলাটাকে আরও একটু ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে, আলুর তরকারির স্বাদ আর গন্ধ ততটাই বেড়ে যাবে, একদম মাংসের মতো টেস্ট পাবে। তো খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে বেশ কিছু সময় ধরে কষিয়ে নিলাম। মাঝখানে 2-1 বার ঢাকা তুলে তুলে অবশ্যই কিন্তু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, না হলে আবার মশলাটা তলা দিয়ে পুড়ে যাবে। তো ঢাকা তুলে মশলাটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো অ্যাড করে দিলাম গরম জল। গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আরও একবার একটু ধামাচাপা দিয়ে রাখতে হবে। মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 4 থেকে 5 মিনিট সময় ধরে ঝোলটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে ঝোলটাকে 4 থেকে 5 মিনিট সময় ধরে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিলাম। ঢাকা তুলে ঝোলটাকে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। তো তারপরে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুর বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলোকে দিয়ে খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব। রুটি, পরোটা, লুচির সাথে খাওয়ার জন্য প্রতিদিনের আলুর তরকারি যেহেতু একটু ভিন্ন স্টাইলে ভিন্ন স্বাদে রান্না করা হয়, তাহলে বাড়ির ছোটো থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। তো বড়াগুলোকে দিয়ে ঝোলের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে স্বাদ মতো একটু চিনি কিন্তু অবশ্যই দিতে হবে, এতে রুটি পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সাথে হাফ চামচ দিয়ে দিলাম চিকেন মশলা। অবশ্যই কিন্তু চিকেন মশলা দেবে, তাহলে আলুর তরকারির স্বাদ আর গন্ধ আরও 10 গুণ বেড়ে যাবে। চিনি আর চিকেন মশলা দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে আলুর এই তরকারিটাকে রান্না করে নিতে হবে। এতে আলুর বড়ার মধ্যে সমস্ত ঝোল মশলা খুব সুন্দরভাবে ঢুকে গিয়ে বড়াগুলো বেশি একটু সফট হয়ে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুগণ, নামানোর আগে এই আলুর তরকারির মধ্যে দিতে হবে সামান্য পরিমাণে একটু ভাজা মশলা। গোটা জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা একসাথে শুকনো কড়াইতে ভেজে সামান্য পরিমাণে একটু ভাজা মশলা দিলে আলুর তরকারির স্বাদ আর গন্ধ আরও 10 গুণ বেড়ে যাবে। গ্রেভিটা একদম পুরো মাংসের ঝোলের মতো খেতে লাগবে, খেতে অসাধারণ টেস্টি হবে। ভাজা মশলা দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে একটু ধামাচাপা দিয়ে রাখতে হবে। মানে ঢাকনাটা বন্ধ করে জাস্ট 2 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে। এতে ভাজা মশলার গন্ধটা খুব সুন্দরভাবে আলুর তরকারির সাথে মিশে যাবে, যার কারণে আলুর তরকারিটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি হবে।
বাড়ির ছোটো থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। গরম গরম রুটি, পরোটা, লুচির সাথে খেতে অসাধারণ টেস্টি লাগে। তো এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। আর সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, আজকের এই আলুর তরকারি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।